আচ্ছা, জিমিস প্রথমে আমাদের বলছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে বা কাজগুলো করতে। আর ওয়ার্ডের হচ্ছে টেবিল অ্যাড করে পরে হচ্ছে ওগুলাতে আরও কাজ করতে হবে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম প্রথমে। এবার হচ্ছে এখানে টেবিল অ্যাড করতে হলে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাব, যাওয়ার পরে হচ্ছে এখানে এই যে টেবিল অপশনটা আছে, এই টেবিল অপশনে হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ধরো আমাদের হচ্ছে মিস বললো 3x3 অথবা 3x4 এমন কোনো একটা টেবিল নিতে বললো। তাহলে হচ্ছে এই যে এখানে সিলেক্ট করবো আস্তে করে, যে এমন করে ড্র্যাগ করে এই যে আমি একটা 3x3 টেবিল নিলাম। জুম করতেছি, এটারে হচ্ছে একটু বড় করে নিই আমি। এরপরে হচ্ছে এখানে টেক্সট অ্যাড করতে হবে। ইনসার্ট, এই যে এখানে টেক্সট অ্যাড করার জন্য অপশন এসে গেছে অলরেডি, প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা। তারপরে হচ্ছে আমি এখানে টেক্সট অ্যাড করবো। ধরো হচ্ছে মিস বললো যে কোনো একটা নাম বললো, ধরো আমি আমার নাম লিখলাম। এই যে এখন এটার আমি সাইজ বড়, ফন্ট সাইজ বড় করবো। হচ্ছে প্রথমে লিখবো, বাংলায় লিখলাম, আমি ইংলিশে লিখে দেখাচ্ছি। পরে এখানে এটা সাইজ বড় করতে হইলে আমাকে এটাকে সিলেক্ট করতে হবে এইভাবে, মাউস দিয়ে সিলেক্ট করার পরে এটার হচ্ছে এখানে সাইজ আছে 12, তাহলে এটাকে আমি একটু ইনক্রিজ করে দিব। এই যে এইভাবে ইনক্রিজ করলাম, 48 রাখলাম, সেভ করলাম। এটাকে হচ্ছে এখন কালার মিস বলবে, একটা কালার দিবে। মিস ওই কালারটার একটা কালার দিয়ে দিবে, সেই ওই কালার অনুযায়ী আমাদের এটা কালার করতে হবে। ধরো মিস আমার নামটাই লিখতে দিছিল, এখন হচ্ছে এখানে কালার করব আমি। এখন এই যে কালার করার জন্য আবার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট ক্লিক, দাঁড়া, সিলেক্ট করবো। সিলেক্ট করলে এমনি অপশন আসার কথা, এই যে অপশন আসছে। এবার হচ্ছে এখানে বোল্ড করতে বললে বোল্ড দিতে পারবো, ইটালিক করতে বললে যে এটা ইটালিক, মানে বোল্ড হচ্ছে একটু মোটা করব, আর হচ্ছে ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা করে দেওয়া যেটা। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিলাম একবারে, পেজে এই যে এই বক্সের মাঝখানে আসছে। এখন এটাকে এবার হচ্ছে কালার দিতে হইলে এই যে এইখান দিয়ে কালার দিতে হবে, বিভিন্ন কালারগুলো যেগুলো আছে। এই যে ধরো মিস আমাকে বললো হচ্ছে নীল কালার দিতে, আমি নীল কালারটা দিতেছি। যেখানে নীল কালার দিলেই হবে আপাতত অবশ্য। এই যে আমি এই নীল কালারটা দিলাম। এখন এখানে হচ্ছে আমাকে বললো হচ্ছে আমার বয়স লিখতে, আমি ধরো ইংলিশে লিখে দিলাম হচ্ছে এইজ 15। এখন এটাকে আমার বড় করতে হবে, আবার এটাকে আবার সিলেক্ট করে 48 পিটি দিব। এই যে 48। এবার এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করব, বোল্ড করে নিলাম, সেন্টার অ্যালাইন করবো। অ্যালাইন করার পরে এটাকে আরেকটু ছোটো করতে হবে মনে হয়। 48 থেকে আমি ভাবতেছি এটাকে 47 দেওয়া যাক সাইজ। হ্যাঁ, এই যে 47 দিলে আসছে। এবার এটাকে ধরো আমার কালার করতে বললো হচ্ছে রেড কালার, আমি এটাকে রেড করবো এবার। এই যে রেড কালার করলাম। এখানে আরও এখানে আরও কিছু লিখতে বললে এগুলো লিখতে পারবো। আর হচ্ছে এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে পেজে কিভাবে ডিজাইন অথবা এগুলো ইনপুট করতে হয়। তাহলে এখানে প্রথমে হচ্ছে ইনসার্টে আবার যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপস, এখান থেকে শেপ, বিভিন্ন শেপ নেওয়া যাবে। এই যে শেপগুলো এখানে ক্লিক করলে এমনি চলে আসবে। যেমন আমি এই শেপটাই নিলাম, ধরো এই যে এটা নিলাম। আচ্ছা, তাহলে আমি ইনসার্টে যাই। আবার এখানে মিস দেখাইছিল আমাদের স্মার্ট আর্ট, না সরি, চার্ট দেখাইছিল। আমরা চার্ট নিব। এবং চার্ট নেওয়ার জন্য আমাদের এইখান দিয়ে আমাদের হচ্ছে পাই চার্ট মনে হয় দেখাইছিল। এই যে পাই চার্ট, এখানে ধরো ক্লিক করলাম, ওকে দিলাম। এই যে আমাদের পাই চার্ট অ্যাড করলাম। এখানে পাই চার্টের বিভিন্ন এই যে মান দেওয়া যাবে, যেমন একটু জুম করে নিই আমি। এই যে এটা নীল এরটুকু মান হচ্ছে কতটুকু আমি দেখি বলতেছি। নীল এটার মান হচ্ছে 8.2। আমি এটাকে যদি দিই 9, তাহলে এটা হচ্ছে আরও বড় হয়ে গেলো। এইভাবে পাই চার্টগুলো অ্যাড করতে হয়। এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। এখন আমি আরও কিছু অ্যাড করব। এটা হচ্ছে এবার অ্যাড করব স্মার্ট আর্ট থেকে যাব। স্মার্ট আর্টে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাড করতে বলছিল হচ্ছে পিরামিড অ্যাড করছিল মিস। এই যে পিরামিড, এই যে পিরামিডের অপশন, এটা ওকে দিব। এই যে পিরামিড অ্যাড হয়ে গেল। এবার এটার মধ্যে টেক্সট অ্যাড করা লাগলে করলাম, না হলে এমনি ফাঁকা রাখা যাবে। এবার পিরামিডটি নিতে হয়। আচ্ছা, আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম। এখানে হচ্ছে আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে স্মার্ট আর্ট থেকে অনেক কিছু অ্যাড করা যায়। যেমন মিস আরেকটা দেখাইছিল আমাদের হচ্ছে মিস আমাদের আরেকটা দেখাইছিল, কোথায় মিস যেটা বলবে সেটা দিলেই হবে অবশ্য। মিসকে একটা দেখাইলেই হবে, কিন্তু আমাদের মনে হয় আরেকটা দেখাইছিল, আমি বলতে পারতেছি না। আচ্ছা, ওইটা বাদ দেওয়া। এই যে না, আমাদের এটা দেখাইছিল।
এটা মনে হয় দেখাইছিল, এটা এইভাবে অ্যাড করলাম। ওই একই নিয়মে টেক্সট অ্যাড করতে পারবো, আমার নাম দিয়ে জুনাই লেখা দিলাম আমি, এই যে এইভাবে এইভাবে অ্যাড করা যাবে। আচ্ছা, আবার ডিলিট করে দিলাম। এবার হচ্ছে লেআউট, ডিজাইন থেকে আমরা হচ্ছে পেজে ওয়াটারমার্ক আর হচ্ছে পেজ বর্ডার দিতে পারবো। এখন পেজে ওয়াটারমার্ক, পেজ কালারটা চেঞ্জ করতে পারবো। পেজ কালারটা ধরো সাদা করে নিলাম, অথবা এমন আমারটা ডার্ক মোডে দেওয়া আছে, এই জন্য পেজ কালারটা সাদাই মানে ডার্ক হয়ে আছে আমার ল্যাপটপ। স্কুলেও ডার্ক এই পেজটা কালার যে এইরকম সাদাই হতে পারে, ওইটা সমস্যা না। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াটারমার্ক এখানে আমি ওয়াটারমার্ক অপশনে গেলাম, এই যে ডিজাইন অপশন থেকে ওয়াটারমার্ক এখানে, পরে এখানে মিস যে কোনো একটা দিতে পারো ওয়াটারমার্ক, আমি ধরো এটা দিলাম। এটার পর রাইট ক্লিক করলাম, এটাকে কাস্টম ওয়াটারমার্ক দিলাম, কাস্টম ওয়াটারমার্ক দিয়ে টেক্সট ওয়াটারমার্ক দিলাম। টেক্সট ওয়াটারমার্ক দেওয়ার পরে আমি এখানে লিখলাম হচ্ছে আমার নামটা লিখলাম, কালার অ্যাপ্লাই, এই যে ওয়াটারমার্ক এসে গেল, ক্যান্সেল করলাম। এই যে ওয়াটারমার্কটা আমাদের পেজে এসে গেছে মাঝখান দিয়ে। আচ্ছা, এবার যদি আমি আবার পেজ বর্ডার দিতে যাই, পেজ বর্ডার অপশন যাবো, ডিজাইন অপশন থেকে পেজ বর্ডারে আবার যাবো, যাওয়ার পরে হচ্ছে এখানে বক্স শ্যাডো, এই বক্সে দিলাম। বক্সে দেওয়ার পরে এই যে এখান দিয়ে ওকে দিয়ে দিব। এই যে জাস্ট ওকে দেওয়ার পরে এই যে দেখো আমাদের পেজটা হচ্ছে, পেজের লাইন হচ্ছে এই যে এইটুকু পর্যন্ত, আর এটা হচ্ছে আমাদের বর্ডার, পেজ বর্ডার। এইভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। আর তাছাড়া হচ্ছে আমাদের লেআউটে আর কোনো কাজ নাই, আমি একটু একটাও একটু দেখে নিই আর কোনো কাজ দিছিল নাকি। না, আমার দেখার মতো আর কোনো কাজ নেই, এইটুকুই হচ্ছে ওয়ার্ডের কাজ আপাতত। এইটুকু শিখলে হচ্ছে ওয়ার্ড থেকে ভাইবা দিতে পারবা, আর হচ্ছে কীভাবে প্র্যাকটিক্যাল করতে হবে সেটা বুঝতে পারবো।